মানুষ শুধুমাত্র এই বটতলা এলাকা নয়, এর পাশে বিভিন্ন এলাকা, শহরের সদর রোড, বগুড়া রোড, কালীবাড়ি রোড, ভাটিখানা সহ বিভিন্ন এলাকায় এই মুহূর্তে কিন্তু এমন হাঁটু পানি রয়েছে এবং এই হাঁটু পানি থাকায় এলাকার মানুষরা তীব্র ক্ষোভ জানিয়েছে। তাদের অভিযোগ, সরকার পরিবর্তন হয়, জনপ্রতিনিধি পরিবর্তন হয়, সিটি কর্পোরেশনের মেয়র পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন যেটি হয় না সেটি হচ্ছে এই ভোগান্তি। এই ভোগান্তি তাদের যেন নিত্য সঙ্গী হয়ে গেছে সামান্য বৃষ্টিতে। সেই জায়গাটা আজকে তো একটু ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় 72 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এবং এই বৃষ্টি আজকে তো রয়েছে, আগামীকালকেও থাকবে, পরশুও থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এবং যেটি হয়েছে, শহর জুড়ে এখন যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই জলাবদ্ধতায় কিন্তু এখন বিভিন্ন বাসা বাড়িতেও পানি ঢুকেছে। অনেককেই আমরা দেখেছি বাসা বাড়িতে যে পানি ঢুকেছে, তারা নানান চেষ্টায়, নানান উপায়ে এই পানি সেচ করার ব্যবস্থা করছে, কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে দৃশ্যমান। আপনি জানেন যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই দমন দশা তৈরি হয়েছে এই মুহূর্তে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় এবং সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়েছে। তাদের অভিযোগ যেটি বারংবার এখানে বলছে, আমরা যখন সময় টেলিভিশনের ক্যামেরা নিয়ে এখানে আসি তখন অনেকেই কিন্তু দেখেছে, আমাদেরকে বলেছেন যে আপনারা বারংবার শুধুমাত্র সংবাদ প্রচার করেন, কিন্তু বছরের পর বছর পার হলেও এখানকার মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু পরিবর্তন হয় না। এই ভোগান্তিতে নাকাল এখানকার মানুষরা। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে গতানুগতিক উত্তর তারা তাদের প্রকল্প দিয়ে রেখেছেন, সেই প্রকল্প যখন পাস হবে তখন থেকে এই নাগরিক অসুবিধা দূর হবে। তবে পরিবেশবাদীরা বলছেন বরিশাল শহরে একসময় 22টি খাল, অর্থাৎ 2010 সালেও 22টি খালের অস্তিত্ব পাওয়া গেলেও এখন মাত্র হাতে গোনা 2 থেকে 3টি খাল রয়েছে, সেই খালগুলোও কিন্তু মৃতপ্রায়। ফলে এই যে সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয় কিংবা নদীর পানি যে শহরে এসে এগুলো আসলে নেমে যাবার কোনো উপায় থাকে না। খুব দ্রুততম সময়ের মধ্যে যদি এই জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে বরিশালের খালগুলো যদি খনন করা না হয়, টেকসই ভাবে খনন করা না হয়, তাহলে এই জলাবদ্ধতা কখনোই কমবে না বলছেন এখানকার পরিবেশবাদীরা। বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল আজকের এই জলাবদ্ধতায় বৃষ্টিকে ঘিরে।